হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না এরকম চিন্তা ভাবনা কেন আসছে? আবির ভাই, সাকিব যখন अवेलेबल থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব अवेलेबल টু প্লে দা পাকিস্তান। না একটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয়নি। আমি জানি এটা আপনার ইস্যু না। না সেটাই বললাম যে একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন, তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করেই যাবেন বা টিমের সাথে জয়েন করবেন। সেটা ওনার ইন টার্মস অফ হিজ মানে কনফার্মেশন অফ সিলেকশন সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন, অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে কি 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। দেখুন, সিলেকশন হন, উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে এসে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করবো।